আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি আজকে খুব সহজভাবে কুরবানির মাংস রান্না করে দেখাবো। গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি 4 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি আধা কাপ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, আধা কাপ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, 3 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 4 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের পরিমাণটা দিয়ে দিবেন। 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, 300 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি দেশি পেঁয়াজ দিয়েছি। 8টার মতো এলাচ দিয়ে দিলাম, 4টার মতো তেজপাতা ও 2টা দারচিনি দিয়ে দিয়েছি, যা ভিডিওতে উঠিনি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন মাংসটা ভালোভাবে মেখে নেব। মাংস ভালোভাবে মাখা হলে তরকারির স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। মাংস ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন মাংসটা আমি চুলায় বসিয়ে দেব। মাংস চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। এখন মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে দেব। অলরেডি মাংস থেকে পানি উঠে এসেছে। এই রান্নায় আমি একদমই পানির ব্যবহার করব না। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। এখন ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাংসটা যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি আরও আধা ঘন্টার মতো রান্না করে নেব। ফিরে এলাম আধা ঘন্টা পর। মাংসটা প্রায় হয়ে এসেছে, ঝোলটাও প্রায় ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমি আগেই জিরা গুঁড়া দিয়েছিলাম, এই জন্য আমি এখানে 1 চামচ জিরা গুঁড়া দিয়েছি। এখন মাংসটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার গরু মাংসটা রান্না করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আপনাদের এর থেকে কম বেশি সময় লাগতে পারে। আপনাদের সুবিধার্থে আমি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনি চাইলে এইভাবে আপনার কুরবানির মাংসটা রান্না করে খেতে পারেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।